বাঁচার অধিকার আছে আমাদের মতো। বিড়াল কিন্তু ইচ্ছা করলে বাড়ি ভাড়া দিতে চায় না। যেটা ওইটা আমি ডেপুটি গভর্নর আমার কুমিল্লা ডিস্ট্রিক্টের ছোট্ট গল্প দিয়ে শেষ করি। তাকে থাকো। আসসালামু আলাইকুম, আমি ঢাকা ফাহিম শেখুল্লাহ। যার বিড়াল দরকার সে আমাদের অ্যাপসে ঢুকে বিড়াল নিতে পারবে। সুস্থ হচ্ছে, কিন্তু এইটা এখন আর দরকার নেই। আপনি আমাদের অ্যাপসে ভাবিরা কাজ করতে না। এই হিসেবে পরে ওটা রিয়েল ছিল। মঞ্জিল জাউতলা প্যাকেটগুলো দুপুর বিড়ালের প্রতি আপনার সদয় হইতে হবে। পালন করলে অবশ্যই তাকে আরামদায়ক বাসস্থান, আরামদায়ক ব্যবস্থাপনা রাখতে হবে। ধরেন এখন শীত আসছে, অবশ্যই তাকে আপনি ঠান্ডা থেকে প্রোটেকশন করবেন। আপনাকে তাকে প্রয়োজনে বিড়ালের আধুনিক এখন ইয়ে বেরিয়েছে, রাখার ব্যবস্থা, ঘর বেরিয়েছে, ওগুলোর ভিতরে আপনি রাখতে পারেন। আমরা আসলে যে দেশে মানুষ যতটা সিভিলাইজড, যতটা সে সভ্য, সে দেশে কিন্তু পশুর সংখ্যা তত বেশি। আমি একটু আগে বলছি যে পশুর প্রতি সদয় আচরণ, পাশ্চাত্যে ওরা তো ধর্মীয় দিক দিয়ে ওরা খ্রিস্টান বলেন বা অন্য ধর্মাবলম্বী বলেন, আমরা তো মুসলমান মনে করি, কিন্তু আমাদের ধর্মে কিন্তু রাসূল ইসলাম এই কথা বলছেন যে তাদের সাথে সদয় আছে। ওনার জীবনদশা অনুযায়ী ওনার কর্মকাণ্ড বা চাল চলন সবই আমাদের শিক্ষা, আমাদের জন্য একটা দৃষ্টান্ত। কিন্তু আমরা দেখেন যে বিড়ালের প্রতি ওই সদয় আচরণ করি না। এই যে বললেন যে চুপ উপড়ে ফেলা, নির্দয় আচরণ। তাকেও আল্লাহ পাক লালন পালন করে, আল্লাহ পাক খাওয়ায়, রিজিকের দাতা, তার সাথে কেন আচরণ এরকম আচরণ হবে? বাংলাদেশের যে আইন আছে, হ্যাঁ, সেটা হলো পশু কল্যাণ আইন। সেই আইন মোতাবেক চোখ উপরে গেলে তো আপনার জেল জরিমানা হবে। একটা পশুকে আপনি মনে করেন যে বাজার থেকে যেতেছেন, তার একটা মুরগি, তার পা গুলি উপরে মাথা নিচে, এবার আপনি নিয়ে যেতে পারবেন না। তাকে অবশ্যই আপনি পাখা জোরে সুন্দরভাবে নিয়ে যেতে হবে, তাতে আরামদায়ক হয়। সে পশু বলে তো আপনি মাথা ঝুলে নিয়ে যাবেন। একটা মানুষকে মাথা যদি নিচের দিকে ঝুলে নেওয়া যায়, তার প্রতি কেমন আচরণ করা হইলো, ওইভাবে আমরা বিবেচনা করবো। আর বিড়ালের চোখ উপড়ানোর তো প্রশ্নে আসে না। আইন আছে, আইনের হাতে আপনি ধরা দেন, আপনি মামলা করতে পারবেন। আপনি একজন বিড়ালের অনুরাগী হিসাবে তার প্রতি যে আপনি সদয় আচরণ করেন, সে একজন ব্যক্তি হিসাবে আপনি মামলা করতে পারবেন ওই সমস্ত লোকের বিরুদ্ধে।